হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি বেড পকোড়া রেসিপি, যা বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে। কীভাবে খুব সহজেই বেড পকোড়া বানানো যায় সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি 3টে আলু, যেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এই দেখো, আমি স্ম্যাশ করে নিয়ে নিয়েছি। এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তোমরা চাইলে রিফাইন অয়েলেও করতে পারো। এবার এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটি মাঝারি সাইজের টমেটো একটু লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুগুলোকে। এবার আলু, টমেটো আর লঙ্কা মিনিটখানেক এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমাদের যদি চিলি ফ্লেক্স দিতে না ইচ্ছে করে, না দিলেও চলবে। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো। ভাজা জিরে আর ভাজা ধনে গুঁড়োই দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই যে ভেতরে পুরটা হয় খেতে বেশি ভালো হয়। এবার সব গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে এবার আলুর সাথে মিশিয়ে নেব। পুরো কাজটাই কিন্তু লো ফ্লেমে করছি, না হলে নিচে পুরোপুরি লেগেই যাবে আর পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এভাবে আরও মিনিট খানিক ধরে সব মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এই দেখো, আলুর পুর কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এটা অপশনাল, না দিলেও চলবে। এবার সব গুঁড়ো মশলাগুলোকে বেসনের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাও এবার ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে নেব। আর এরপর অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। এদিকে নিয়ে নিয়েছি এই যে ব্রেডের পিস, এগুলোকে এভাবে ত্রিকোণা করে কেটে নেব। এই দেখো, কাটা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পুরটা একটু বেশি করেই দেবে, কারণ দেখবে ব্রেড পকোড়াতে কিন্তু পুরটা পুরো ভর্তি থাকে। এইভাবে ভর্তি করে দিলাম। এরপর ওপর দিয়ে একটা করে এভাবে পিস দিয়ে দেব। এরপর এখানে যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে এটাকে ভালো করে এইভাবে ডুবিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি রিফাইন অয়েল। এবার রিফাইন অয়েল খুব ভালো করে গরম করে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি ব্রেড পকোড়াগুলোকে। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও একইভাবে ভেজে নেব। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ব্রেড পকোড়া, যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। এই ব্রেড পকোড়া যদি 2টো টিফিন বক্সে রেখে দাও, বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এই ব্রেড পকোড়া। ব্রেকফাস্টেও খেতে পারো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভালো থাকবে সবাই, বাই বাই।